আমার এমপির হচ্ছে ইউটিউব কই আপনার রিপোর্টার না না অ্যাডভোকেট আমি মোহাম্মদ ফারুক মাহমুদ। আমি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আমি তালিকাভুক্ত আইনজীবী এবং প্রযুক্তি নির্ভর একটি আসন হিসেবে আমি দেখতে যাচ্ছি এবং এই ব্যাপারে আমি সরকারের পাশে থাকব। সেই সাথে যে আপনারা জানেন যে বিগত সরকারের আমলে যে দুর্নীতির পাহাড় গড়েছে নেতাকর্মীরা এবং তাদের বিরুদ্ধে আসলে কথা বলার শক্তি কাদের ছিল না। এখন বাংলাদেশে একটি তৃতীয় একটি শক্তি এসেছে, যে তৃতীয় শক্তির জন্য সারা বাংলাদেশ দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল এবং সেই তৃতীয় শক্তি হচ্ছে এই এনসিপি। এই এনসিপি থেকে যেহেতু একটি সুযোগ সৃষ্টি হয়েছে, তরুণ আইনজীবীরা আসছে, আমার কলিগরা অনেকেই নমিনেশন নিয়েছে, জমা দিয়েছে, আজকে আমি ইন্টারভিউ বোর্ড ফেস করলাম। আমি মনে করি যে এই তৃতীয় শক্তিতে আমরা একটা কাজ করার একটা সুন্দর সুযোগ পেয়েছি। এটা মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে এনসিপি যাতে তার এই যে তৃণমূলের পর্যায় থেকে সারা বাংলাদেশে যে তৃণমূল ছড়িয়ে পড়েছে এই ধারা যাতে অব্যাহত থাকে এবং আগামী নির্বাচনে, যেহেতু আমি আমার এলাকায় একজন আইনজীবী হিসেবে কাজ করছি দীর্ঘদিন ধরে, 15 বছর ধরে, এবং এলাকায় কিন্তু সেবা দিয়ে আসছি আমি, তো আমি আশা করি এই এলাকার জনসাধারণ আমি যেমন ভালোবাসি তারাও কিন্তু আমাকে ভালোবাসতে শুরু করেছে। তা আমি চাই এই 11 আসনের জনগণ আমাকে, যদি আমি এখানে নমিনেশন কনফার্ম হয়, আমি চাইবো তারা আমাকে ভোট দিক, ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি খুবই আশাবাদী যে এনসিপি যে ধরনের উৎসাহ উদ্দীপনা এবং সারা চট্টগ্রামে, আমি বলবো সারা চট্টগ্রামে অনেক আগ্রহ উদ্দীপনার মাধ্যমে এনসিপিতে ছেলে পেলে যোগদান করতেছে এবং যারা ফ্রেশ একটা ভালো একটা রাজনীতি চায় তারা সবাই এখন এনসিপিতে যোগ দিচ্ছে এবং সেভাবে এনসিপিতে কাজ করার জন্য এগিয়ে আসতেছে। মানবাধিকার নিয়ে কাজ করছি, সামাজিকভাবে কাজ করতেছি, সেই সুবাদে দেখলাম যে আমাদের দেশে এখন সুন্দর একটা পরিবেশ আসছে রাজনীতিক এবং শিক্ষিত মার্জিত যারা, তাদের একটা পরিবেশ আসছে। তো সেই হিসাবে আমি এনসিপিকে সাথে নিয়ে এমপি করার জন্য, চট্টগ্রাম 10 আসনে নির্বাচন করার জন্য আমি প্রস্তুত হয়েছি এবং নির্বাচিত দাঁড়িয়েছি। সকলের দোয়া চাচ্ছি আমি।